পুলিশের গাড়িটি পুলিশ ভ্যানটিকে ছাত্রছাত্রীরা অবরোধ করেছে। এই মুহূর্তে আমরা দেখছি যে একটি পুলিশের গাড়িকে ছাত্রছাত্রীরা ব্যারিকেড দিয়েছে এবং তারা তাদেরকে অবরোধ করেছে এবং তাদেরকে বলছে যে এই রাস্তা ব্যবহার করা যাবে না। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশের গাড়িটি পুলিশ ভ্যানটিকে ছাত্রছাত্রীরা অবরোধ করেছে এবং তারা স্লোগান দিচ্ছে, আমরা দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আরো দেখাচ্ছি যে ঠিক উত্তর চাষারা হীরামহল থেকে যে চাষারার দিকে আসার যে রোডটি সেটিও কিন্তু ছাত্রছাত্রীরা ব্লক করেছে এবং এখানে দেখছি যে ঠিক এই পাশেও কিন্তু তাদের অবরোধ চলছে এবং আমরা চেষ্টা করব কয়েকজন অবরোধকারীর সাথে কথা বলার জন্য। আসুন ভাই, একটু বলেন তো আপনি আসলে আজকের অবরোধ কেন? আজকে আপনারা তো জানেন এতদিন যাবত যে আমরা কেন অবরোধ করতেছি। আমরা কোটা সংস্কার চাই, কিন্তু আপনারা দেখলেন কালকে আবু সাইদ ভাইয়া কিভাবে পুলিশের গুলিতে আহত হলো, মানে নিহত হলো সব। তো আমরা এটাই জবাব চাই যে কেন নিহত হলো। তো আরেকটা বিষয় হচ্ছে আপনাদের আসলে আন্দোলনের কাছে একটাই দাবি, কেন আবু সাইদ ভাইয়ার এর মতো এরকম মানুষদেরকে পুলিশের গুলিতে নিহত করা হচ্ছে। এবং কোটা সংস্কারের সম্পূর্ণ দাবিতে আমরা ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বো না যতদিন না পর্যন্ত আমাদের অধিকার আদায় না হচ্ছে। আপনারা কি ইতোমধ্যে ক্যাম্পাস ছেড়ে দিয়েছেন? রাজপথেই থাকবেন? হ্যাঁ, আমরা রাজপথে থাকবো, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছে যে আমরা সকলকে ক্যাম্পাস ছেড়ে নিজ নিজ বাস দিয়ে যেতে হবে। যেহেতু আমাদের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে, তাই আমরা এখন রাজপথে থাকবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন সাধারণ শিক্ষার্থীর সাথে, তিনি বলছিলেন যে এখানে কিন্তু তারা যেহেতু তাদের আজকে থেকে আপনারা জানেন যে সারা দেশের পরিস্থিতি বিবেচনায় আজকে কিন্তু সারাদিন আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য সরকার যে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীদের একটি দাবি আমরা দেখেছি। সেই দাবিটি হচ্ছে যে তারা যে আজকে যেহেতু তাদের স্কুল কলেজ বন্ধ, তারা রাজপথেই থেকে এই কোটা সংস্কার আন্দোলনের শেষ দিকে যাবে। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনারা আজকে কেন রাজপথে? আমরা আছি কোটার জন্য, কোটা আন্দোলনের জন্য। দ্বিতীয় কথা, আমার ভাই ভূমিকা হয়েছে, মা হয়েছে, এটার জন্য আমরা। কালকে কতজন মারা গেল আপনাদের চোখেই তো দেখলাম। আপনার তো নিউজ করেন না ঠিক মতন। আপনার ঠিক কি করেন? আপনারা যে কে মানে কিভাবে আন্দোলন, না ওটি অন্যটা কিভাবে আন্দোলন করতেছে আপনারা দেখতেছেন না, কিভাবে মার খাইতেছে এটি যেতে খাইতেছেন না। তো কালকে যে 5-6 জন মারা গেল কেউ নিউজ করতেছে না ঠিক মতো, কোনো চিনে ঠিক মতো নিউজ করতে পারতেছে না। আজকে আপনারা যে নারায়ণগঞ্জে পুরো সরাসরি গুলি করা হবে, পুলিশ দাঁড়া দেখো পুলিশে তো গুলি করছে রংপুরে সরাসরি। এটা তো আপনারা কিভাবে গুলি করে এইভাবে নির্বিচারে গুলি করা। আরেকটা জিনিস হচ্ছে যে আজকে আপনারা যে সড়ক অবরোধ করেছেন, এটা কতক্ষণ চলবে? এটা চলবে আমাদের ইচ্ছা যে 2টা 3টা 4টা পর্যন্ত যতক্ষণ পারা যায় আমরা চলবে। অনেক হামলা চললে তার আমরা করতে পারবো না, আপনারা তো দেখবেনই। আপনাদের আমি দাবি একটাই, আপনারা সুষ্ঠুভাবে নিউজগুলো করেন আর সুষ্ঠুভাবে আমাদের আন্দোলনটা টিভিতে দেখবেন। আপনাদের কাছে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন সাধারণ শিক্ষার্থীর সাথে, তারা বলছিলেন যে এই মুহূর্তে তারা কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ যে তারা সড়ক অবরোধ যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা সড়ক অবরোধ করে যাবে। আমরা একটু ওই পাশে যাই। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের ইতিহাসে একটি অন্যতম দিন, যেখানে আপনারা জানেন যে আজকে কিন্তু কোটা সংস্কারের দাবিতে একত্রতা ঘোষণা করে এখানে কিন্তু ইতিমধ্যে আন্দোলন চলছে এবং আমরা 2 নম্বর গেট থেকে যে চাষারায় আসার যে পথটি সেটি কিন্তু প্রায় 1 ঘন্টার উপর হয়েছে সড়কটি বন্ধ করে রাখা হয়েছে এবং সেই সড়কটিতে আমরা দেখছি ছাত্রছাত্রীরা স্লোগান দিচ্ছে এবং আমরা সেগুলো দেখছি।